নমস্কার, আমি পণ্ডিত অভিমন্যু শাস্ত্রী বলছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কর্কট রাশির 2025 সাল কেমন যাবে সেই ব্যাপারে জানব। 2024 সালে কর্কট রাশির জাতক-জাতিকারা অনেক সমস্যার মধ্যে ছিলেন, কিন্তু বর্তমান বছরে গ্রহদের স্থিতির বহু পরিবর্তন ঘটবে। 14ই মে 2025 সালে বৃহস্পতি গ্রহ বিশ্বরাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সার্বিকভাবে 2025 সাল কর্কট রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে। সার্বিকভাবে আমরা জেনে নেব শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, ভাগ্য, কম্পিটিশন, ফিনান্সিয়াল সেক্টর প্রভৃতি ক্ষেত্রে কর্কট রাশির জাতক-জাতিকারা কী কী লাভালাভ পাবেন, কতটা ভালো থাকবেন, কী কী সমস্যা হবে। বর্তমান সময়ে বৃহস্পতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছেন। 14ই মে 2025 সালে বৃহস্পতি বিশ্বরাশি ত্যাগ করে আপনার রাশির দ্বাদশভাবে মিথুন রাশিতে অবস্থান করবেন। বর্তমানে শনি গ্রহ আপনার রাশির অষ্টমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 29শে মার্চ 2025 সালে শনি গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে গোচর করবেন। বর্তমান সময়ে রাহু গ্রহ আপনার রাশির নবমভাবে মীন রাশিতে গোচর করছেন। 18ই মে 2025 সালে রাহু গ্রহ মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। বর্তমানে কেতু গ্রহ আপনার রাশির তৃতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করছেন। 18ই মে 2025 সালে কেতু গ্রহ মীন রাশি কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গোচর করবেন। 29শে মার্চ 2025 সাল থেকে 18ই মে 2025 অবধি আপনার রাশির নবমভাবে শনি রাহুর যোগ সৃষ্টি হবে, যে যোগটা খুবই খারাপ বলে বিবেচিত হয়। এবার আমরা এই যোগ সম্বন্ধে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা জেনে নিই বৃহস্পতির ব্যাপারে। পৃথিবীতে যে কোনো কাজে সফল হতে গেলে বৃহস্পতির শুভ প্রভাব অত্যাবশ্যক। বৃহস্পতি আমাদের বেসিক নিডস মানে মূল আবশ্যকতা জীবনের পূর্ণ করে। ধন, বিবাহ, সন্তান, ফিনান্সিয়াল সেক্টর, ফিনান্সিয়াল স্ট্যাটাস, ধর্ম, প্রজ্ঞা, জ্ঞান এগুলো বৃহস্পতির অধিকারী। বৃহস্পতি দুর্বল থাকলে নানা রকম সমস্যার সম্মুখীন হয় জাতক-জাতিকারা। বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ ভাব অর্থাৎ কম্পিটিশন এবং নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবের কারক। এই ষষ্ঠ ভাব ও নবম ভাবের কারক বৃহস্পতি আপনার রাশির একাদশভাবে বসে আছে। ফলে 2025 জানুয়ারি থেকে 2025 14ই মে অবধি আপনারা বিশেষভাবে শুভ ফল পেয়ে থাকবেন বৃহস্পতি গ্রহের। বৃহস্পতি গ্রহ এই ক্ষেত্রে যাদের ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, শিক্ষক, কমিউনিকেশন, টিচার প্রভৃতি ক্ষেত্রে আছেন তারা বিশেষভাবে লাভবান হবেন। আর বৃহস্পতি এই সময় কর্কট রাশি জাতকদের শত্রু, ধন ও ঋণ থেকে বেরিয়ে আসতে, শত্রু ঋণ থেকে বেরিয়ে আসতে বিশেষভাবে সাহায্য করবে। এই সময় কর্কট রাশির জাতকরা পার্টনারশিপের ব্যবসায় বিশেষভাবে লাভবান হবেন। দাম্পত্য জীবনে অশান্তিগুলো অনেকটাই মিটে যাবে। সন্তান হতে সুখ লাভ করবেন, সন্তান হতে আনন্দ লাভ করবেন এই কর্কট রাশির জাতকরা। কিন্তু 14ই মে 2025 সালের পর বৃহস্পতি আপনার রাশির দ্বাদশভাবে মিথুন রাশিতে চলে আসবে, যার ফলে ব্যয় বৃদ্ধি পাবে, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা বৌদিগুলো ঘটবে।
14ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025 অবধি বৃহস্পতি আপনার রাশি দ্বাদশভাবে মিথুন রাশিতে থাকবে, যার ফলে এই সময় আমাদের ব্যয় বৃদ্ধি পাবে। যারা ধর্মকর্ম সমাজসেবার কাজে জড়িত আছেন তারা বিশেষভাবে লাভবান হবেন। এবং বৃহস্পতি 18ই অক্টোবর 2025 সালে আপনার রাশিতে কর্কট রাশিতে গমন করবে, যার ফলে এই সময় পারিবারিক অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। স্ত্রীর সম্পর্ক আরও ভালো হবে, সন্তান ভাগ্য অতিশয় উত্তম, সর্বোপরি ভাগ্যের সহায়তা পাবেন, পিতার সাথে সম্পর্ক ভালো হবে। যারা গুরুকরণ করতে চান, দীক্ষা শিক্ষা নিতে চান, তারা এই সময় বিশেষভাবে লাভবান হবেন। আর্থিক ভাগ্য খুব ভালোভাবে দেখা দিচ্ছে। কিন্তু 2025-এর ডিসেম্বর মাসে বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে গমন করবে, ফলে সার্বিকভাবে দেখা যায় 2025 সাল কর্কট রাশির জাতকদের পক্ষে বৃহস্পতি ভালো প্রভাব দেবে। 29শে মার্চ 2025 সালে শনি গ্রহ যখন মীন রাশিতে গমন করবেন, তখন রাহু শনির যোগ সৃষ্টি হবে। এই রাহু শনির যোগ 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 অবধি থাকবে, ফলে এই সময় আপনারা ধারা শেষ হওয়ার প্রভাব খুব ভালো করে পাবেন না, কারণ শনি রাহু দ্বারা পীড়িত। এই সময় কর্কট রাশির জাতকরা পিতার সাথে সম্পর্কের অবনতি, উচ্চশিক্ষায় বাধা, হওয়া কাজ না হওয়া, ডিলে হয়ে যাওয়া, মাথা ধরা, তীর্থযাত্রায় বাধা সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু 18ই মে 2025 সালে রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গমন করবেন। কুম্ভ রাশি হচ্ছে কর্কট রাশির অষ্টম ভাব, বলে অষ্টম ভাবে রাহু আপনাদের হঠাৎ প্রাপ্তিযোগ ঘটাবে, নানান রকম আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি, গুজ্জ বিষয়ে জ্ঞান প্রতিলাভ ঘটাবে। আর একই সঙ্গে 18ই মে 2025 সালে কেতু সিংহ রাশিতে গমন করবে, যার ফলে আপনাদের ধনানি ঘটবে, অনেক টাকা পয়সা ব্যয় হয়ে যাবে, পারিবারিক অশান্তি দেখা দেবে, মানসিক শান্তি অনেক ক্ষেত্রে বিঘ্নিত হবে, আর নানা প্রকার সমস্যা দেখা দেবে, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, আর হচ্ছে মুখের পীড়া দেখা দেবে। আপনি কর্কশবাসী হয়ে যেতে পারেন, অর্থাৎ মানে ঠিক মানে ভালো কথা না বলা, মিষ্টি বাক্য না বলা, এক কথা বললে। সামগ্রিকভাবে দেখা যায় কর্কট রাশির 2025 সাল ভালো যাবে, সমস্ত গ্রহস্থিতি কম বেশি ভালোই আছে। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমি পণ্ডিত অভিমন্যু শাস্ত্রী বলছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে পছন্দ করুন। জয় মাতারা।